হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশান অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 বেঙ্গলি হজবর্ল ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিলাম 2024-এর জন্য। অবশ্যই ভালো করে পড়তে হবে। শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। দেখো, সবার প্রথমের প্রশ্ন কি দিয়েছে, একটু আগেও তোমাদের কিছু প্রশ্ন উত্তর দিয়েছি, সেগুলো দেখে নিও। এখনও দিলাম, এগুলো ভালো করে পড়ো। বলছে, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? বক্তা কে? তার দেশে সময়ের দাম কেমন? উত্তর লিখব, বক্তা এখানে কাকেশ্বর কুচকুচে। তার দেশে সময়ের দাম মারাত্মক বেশি, তাই কোনোভাবেই বাজে খরচ করার উপায় থাকে না। পরের প্রশ্ন, আনাড়ি, এমন আনাড়ি কথা তো কখনো শুনিনি। কার উক্তি? আনাড়ি কথাটা কি? উত্তর, উক্তিটি গল্পকথকে। আনাড়ি কথা হচ্ছে 7 দুগুণে 14 হয় না, তা হতে দিলে যে আবার নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়, সেটাই একটা আনাড়ি কথা। প্রশ্ন, কাকে দেখে বোঝা যাচ্ছিল না যে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত? উত্তর লিখব, হঠাৎ ঝোপের মধ্যে দেখতে পাওয়া এক অদ্ভুত বা একটা উদ্ভট জন্তুকে দেখে বোঝা যাচ্ছিল না মানুষ না বাঁদর, পেঁচা না ভূত। কই হিসেবটা হলো এটা হচ্ছে লাইন। কে কাকে একথা জিজ্ঞাসা করেছিল? উদ্ধৃত উক্তিটি বুড়ো কাককে জিজ্ঞাসা করেছিল। প্রশ্ন, বুড়োর পরিমাপক ফিতেটিকে কোন সংখ্যাটি কেবল পড়া যাচ্ছিল? বুড়োর ফিতেটিতে কেবলমাত্র 26 সংখ্যাটি পড়া যাচ্ছিল। কত বছর হলো বুড়ো বয়স ঘুরিয়ে দেয়? এটা লিখব, 40 বছর হলে বুড়ো বয়স ঘুরিয়ে দেয়। হচ্ছে, বুড়োর মতে কথকের বয়স কত বলে জানা যায়? উত্তর, বুড়োর মতে গল্পকথকের বয়স হচ্ছে 37। প্রশ্ন, বুড়ো মন্ত্রী রাজকন্যার কি খেয়ে ফেলেছে? বুড়ো মন্ত্রী রাজকন্যার গুলিসুতো খেয়ে ফেলেছে। প্রশ্ন, কাকেশ্বরের নিজস্ব ঠিকানাটা কি? উত্তর, কাকেশ্বর কুচকুচে নিজের ঠিকানা হলো 41 নম্বর গোছা বাজার আর কাগেয়াপটি। 41 নম্বর গেছো বাজার, কাগেয়াপটি। প্রশ্ন, বিজ্ঞাপন পেয়েছে হ্যান্ডবিল কার উক্তি, কার উদ্দেশ্যে? উত্তর লিখব, উক্তিটি দাঁড় কাক কাকেশ্বর কুচকুচের, গল্পকথকের উদ্দেশ্যে দাঁড় কাকের এই উক্তিটা। পরের প্রশ্ন, বুড়ো যখন কাঁদছিল তখন কয় ফোঁটা জল স্লেটে পড়েছিল? বুড়ো যখন কাঁদছিল তখন 3 ফোঁটা জল স্লেটে পড়েছিল। শ্রী কাকেশ্বর কুচকুচে কোন বংশীয় কাক? উত্তর লিখব, শ্রী কাকেশ্বর কুচকুচে সনাতন, এটা লিখব সনাতন বায়স বংশীয় দাঁড়িকুলিন। ওকে, সনাতন বায়স বংশীয় দাঁড়িকুলিন, অর্থাৎ দাঁড় কাক। ঠিক আছে। বাদুর বলে ওরে ও ভাই সজারু, এই গানটা কে গেয়েছিল? বাদুর বলে ওরে ও ভাই সজারু গানটা গেয়েছিল হচ্ছে এক ন্যাড়া মাথাওয়ালা গেয়েছিল। ঠিক আছে। প্রশ্ন, 40 বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই, কথাটি অর্থ কি? উত্তর, কথাটার অর্থ হলো বয়স বাড়তে দেওয়া চলবে না, অর্থাৎ বয়স 40 হলেই নিচের দিকে নামিয়ে দেওয়া হয়, অর্থাৎ 39, 38, 37 এইভাবে বয়স নামে। হিজিবিজবিজের বাবা ভাই পিসের নাম কি? উত্তর, হিজিবিজবিজের বাবা ভাই পিসে সকলেই হিজিবিজবিজ। বুধো আর উধো কি বলে কাঁদছিল? কান্না শুরু করে বুধো বলেছিল, ওরে ভাই উধো রে, তুই এখন কোথায় গেলি রে? আর উধো বলেছিল, ওরে ওরে হায় হায়, আমাদের বুধোর কি হলো রে? ঠিক আছে। হিজিবিজবিজের এটা হচ্ছে খুড়ো মেসো আর শ্বশুরের নাম কি? খুড়ো মেসো আর শ্বশুর। হিজিবিজবিজের খুড়ো মেসো শ্বশুর সকলেরই নাম টকাই। শ্রী ব্যাকরণ সিং উপাধি কি? এমন উপাধি পাওয়ার কারণ কি? শ্রী ব্যাকরণ সিং উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। এর এমন উপাধি পাওয়ার কারণ সে নিজে কি খাওয়া উচিত কিংবা উচিত নয় তা পরীক্ষা করে দেখেছে।
নেক্সট প্রশ্ন, টাক ডুমাডুম স্লেট বাজিয়ে নাচতে লাগতো, উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে নেচে ওঠা এইভাবে নেচে ওঠার কারণ কি? কাকবুড়োর কথা শুনে এবং তার স্লেট ও 6 পয়সা ফেরত পেয়ে মহা ফুর্তিতে স্লেট বাজিয়ে নেচে উঠেছিল। নেক্সট প্রশ্ন, উধবুড়ো কিভাবে বয়স কমায় ও বাড়ায়? উত্তর লিখব, উধবুড়ো তার বয়স বেড়ে 40 হলেই বয়স ঘুরিয়ে দেয়। বয়স তখন 39, 38, 37 করে নিচের দিকে নামতে থাকে। এইভাবে 10 পর্যন্ত বয়স নেমে গেলে বয়সকে আবার উপরের দিকে বাড়িয়ে দেয়। অর্থাৎ কি, যখন 40 হয়ে যায় তখন আর তার বয়স 41 সে করে না, সে কি করে না 39 হয়ে যায় তখন, ঠিক আছে? মানে 41-এর জায়গায় 39, 42-এর জায়গায় 38, এইভাবে হয়, এইভাবে নিচের দিকে নামে। আবার যখন 10 পর্যন্ত চলে আসে বয়সটা, তারপরে আর নিচের দিকে নামায় না, তখন আবার 11, 12, 13, 14 করে এইভাবে 40 পর্যন্ত আবার নিয়ে যায়, আবার নামায়, এইভাবে। ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্ন, ছাগলে কি না খায় এ কথা কার, কখন সে এ কথা বলেছিল? উত্তর, উদ্ধৃত উক্তিটি ছাগল সি ব্যাকরণ সিং খাদ্য বিশারদের। ঠিক আছে, উদ্ধৃত উক্তিটি ছাগল মানে বলেছি এ কথা কার, ঠিক আছে? তো লিখবো ব্যাকরণ সিং খাদ্য বিশারদ। পরের প্রশ্ন বলেছে কখন সে এ কথা বলেছে, লিখবো শ্রী ব্যাকরণ সিং একটি বক্তৃতা দিচ্ছিলেন বা দিয়েছিলেন, যার বিষয় ছিল ছাগলে কি না খায়। বক্তৃতার শুরুতেই এই উক্তিটি করেছিল। ওকে, নেক্সট প্রশ্ন, ও মা, পিসি ও শিবুদা কথাগুলি কে কোন উদ্দেশ্যে কখন বলেছে? উত্তর লিখব, বুড়ো উবো, এটা হচ্ছে উবো হবে না, এটা হবে হচ্ছে বুড়ো উধো হবে। ওকে, তো এটা আমরা উধো করব। তাহলে বুড়ো উধো কাকের কাছে হিসাব চেয়েছিল। কাক তাকে স্লেটে লেখা হিসাবে দেখাতে গিয়ে গাছের উপর থেকে স্লেটখানা বুড়োর মাথায় টাকের উপর ঠকাস করে ফেলে দেয়। তখনই তাকে হাত বোলাতে বোলাতে এই কথাগুলো বুড়ো কাঁদতে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, রাম ছাগল টিকটিকি খায় কার উক্তি? সে কি সত্যি টিকটিকি খায়? বলছে রাম ছাগল টিকটিকি খায়, কার উক্তি? সে কি সত্যি টিকটিকি খায়? উত্তর লিখবো, হযবল্ল রচনায় আলোচ্য উক্তিটি শ্রী ব্যাকরণ সিং এর। তারপরে আমরা লিখবো, এই জায়গাটা হবে হচ্ছে ব্যাকরণ সিং এর। ওকে, তারপরে লিখবো ব্যাকরণ, এখানে পুঁটি বলে কিছু নেই। ব্যাকরণ সিং সত্যিই টিকটিকি খায় না, তবে সে অনেক রকমের টিকটিকি চেটে দেখেছে এবং বুঝেছে ওতে খাবার মতো কিছুই নেই। ঠিক আছে, তাহলে এই জায়গাটা হবে না, লিখবো ব্যাকরণ সিং সত্যি টিকটিকি খায় না, সে অনেক রকম টিকটিকি চেখে দেখেছে বা চেটে দেখেছে, দেবো বুঝতে পেরেছে যে ওতে খাওয়ার মতো কিছুই নেই আর কি। ওকে, নেক্সট প্রশ্ন, মজারু বলে কোনো একটা কথা হয় না, কার উক্তি? এর উত্তরে ন্যাড়া কি বলেছে? উত্তর, উদ্ধৃত উক্তিটি হচ্ছে স্বয়ং গল্পকথকের। এর উত্তরে ন্যাড়া জানিয়েছে যে আলবাত হয়, যদি সজারু, কাঙ্গারু, দেবদারু ইত্যাদি শব্দগুলো থাকতে পারে তাহলে মজারু শব্দটাও থাকবে। নেক্সট প্রশ্ন, নৈনিতালের নতুন আলু গানটি কে গেয়েছিল? তার মতে গানটি কেমন ভাবে গাইতে হয়? উত্তর লিখব, প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের হযবর্ল বই থেকে জানা যায় যে নৈনিতালের নতুন আলু গানটি ন্যাড়া গেয়েছিল। তারপরে এখানটা পুঁটি এসছে, এটা হবে না। ন্যাড়ার মতে এই বিশেষ গানটা খুবই নরম সুরে গাইতে হয়। নেক্সট প্রশ্ন, তাকিয়ে দেখি আমার আশেপাশের চারিদিকে ভিড় জমে গেছে। কে চারিদিকে চেয়ে দেখেছিলেন? তার আশেপাশে কারা ভিড় জমিয়েছিল? উত্তর লিখব, রসসাহিত্যিক সুকুমার রায়ের হযবর্ল গল্পে দেখা যায় স্বয়ং গল্পকথক চারিদিকে চেয়ে দেখেছিলেন। নেক্সট প্রশ্নের উত্তরে লিখব, সে যে সময়ের কথা বলা হচ্ছে তখন তার চারপাশে ভিড় জমিয়েছিল সজারু, কুমির আর কোলা ব্যাঙ। নেক্সট, পরের প্রশ্ন হচ্ছে, মানহানির মোকদ্দমায় বিচারক পদে বসে কি করতে শুরু করেছিলেন? ন্যাড়া কেন আসামি হতে রাজি হয়েছিল? তাহলে মানহানির মোকদ্দমায় আমরা দেখতে পাচ্ছি বিচারক পদে বসে কি করতে শুরু করেছিলেন? উত্তর আমরা লিখব, মানহানির মোকদ্দমায় বিচারক ছিল একটা কালো ঝোল্লা পরা হুতুম প্যাঁচা। সে
সে একটা উঁচু পাথরের ওপর অর্থাৎ বিচারক পদে বসেই চোখ বুজে ঢুলতে শুরু করেছিল, অর্থাৎ ঘুমোতে শুরু করেছিল, চোখ বুজে ঢুলতে লিখবে, হ্যাঁ, শুরু করেছিল। নেক্সট প্রশ্ন, কচুর প্রসঙ্গ কিভাবে এসেছে, কয় প্রকার কচুর কথা বলা হয়েছে? উত্তর আমরা লিখব, মানহানির মামলার প্রসঙ্গে কুমিরের মনে আসে মানকচুর কথা, অর্থাৎ কুমির ভাবে মান মানে কচু, যা যথেষ্ট উপাদেয়। এরপর মানকচু থেকে কচুর প্রসঙ্গ এলে জানা যায় কচু অনেক প্রকার, মানকচু, ওলকচু, কান্দা কচু, তারপরে মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু। ঠিক আছে, তাহলে এই যে প্রশ্নগুলো দিলাম খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ো। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।